আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা মোটা মানুষের সালোয়ার কাটিং করতে পারেন না তাদের জন্য এই ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আপনারাও সেম কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন, যেন কাপড়টি কোথাও কুঁচকে না থাকে। ভালোভাবে সমান করে কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নেব। এইখানে যে বাড়তি কাপড়টা আছে, আমি স্কেলের মাধ্যমে কাপড়টাকে সোজা করে নেব। বাড়তি কাপড়টা আমি কাটিং করে পরে ফেলে দেব। এইবার ফিতা দিয়ে আমি 2 ইঞ্চি রাবার গড়টা দাগ কেটে নেব। দেখুন আমি 2 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দুই ইঞ্চি মাপটা নিয়েছি আমি রাবার গড়ের জন্য। এখন হাইয়ের মাপটা আমি নিয়ে নেব। রাবার গড় বাদে 16.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। এইবার সালোয়ারের লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা হচ্ছে 36.5 ইঞ্চি। আমি 36.5 ইঞ্চিতে দাগ কেটে নেব। পায়ের মোট হচ্ছে 13 ইঞ্চি। 13 ইঞ্চিকে অর্ধেক করলে 6.5 ইঞ্চি। আমি 6.5 ইঞ্চিতে দাগ কাটব। 1 ইঞ্চি বাড়িয়ে কাটব, তাহলে হবে 7.5 ইঞ্চি। আমি 7.5 ইঞ্চিতে দাগ কাটব। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি। এইবার শেপ কাট দিয়ে আমি সুন্দর করে শেপটা দিয়ে দেব। এখানে বেশি শেপ হবে না, যেহেতু এটা মোটা মানুষের সালোয়ার। যারা চিকন তাদের জন্য এই শেপ কাটটা পারফেক্ট। সালোয়ারের সম্পূর্ণ দাগ কাটা শেষ। এবার কাটিং করার পালা। কাটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পায়ের মুটের কাছে আমি চিহ্ন দিয়ে নেব সেলাইয়ের সুবিধার্থে। রাবার গড়ের 2 ইঞ্চিতে চিহ্ন করে নেব সেলাইয়ের সুবিধার্থে। এইবার সালোয়ারের কলিটা আমি কাটিং করে দেখাচ্ছি। সালোয়ারের কলির শেপটা আমি কিভাবে দিচ্ছি সেটা লক্ষ্য করুন। যদি শেপটা এভাবে হয় তাহলে সালোয়ারটা সেলাই করতেও আপনার সুবিধা হবে, যারা পরবে তাদের জন্যও সুবিধা হবে। সালোয়ারটা যদি এভাবে কাটিং করেন তাহলে নিচে টান খেয়ে থাকবে না, তারপরে সহজে ছিঁড়বেও না। যার জন্য তৈরি করবেন সে পরে আপনার প্রশংসা অবশ্যই করবে। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহজ করে দেখানোর চেষ্টা করেছি। কলি অনেকভাবে কাটা যায়, আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখালাম। এই দেখুন সালোয়ারের কলিটা কিভাবে লাগাবেন। এইভাবে সেলাই করে নেবেন, নিয়ে কলিটা সেট করে নেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।